ফ্রেন্ডস, এবার টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলের স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামের কোয়েশ্চেনগুলো ম্যাথসের। তো দেখেন, আপনাদের কাছাড় ডিস্ট্রিক্টে যেটা এক্সাম হয়েছিল এটার সলিউশনগুলো আমরা এখন এই ভিডিওর মাধ্যমে করব। দেখেন কোশ্চেনগুলো, নিচের কোনটি পূর্ণ ঘন সংখ্যা উইচ ইজ এ পারফেক্ট কিউব, এটার আনসার হবে আপনাদের 343। তো আপনারা যদি আনসার মার্ক করেছেন 343 তাহলে আপনার শুদ্ধ। নেক্সট দেখেন, 2 নম্বর যেটা আছে এটা বলেছে আপনাদের যে 0.81 বার, ঠিক আছে, আপনাকে 0.81 দিয়েছে, দুটোটার উপরে আপনার বার দিয়েছে, তো এটার আনসার কি হবে? তো এটাকে লেখা যায় 81/99, এর মানে কাটাকাটি করলে 9 9 81 আর 9 11 99, মানে 9/11 হবে আনসারটা। তো আপনাদের বেসিক্যালি আনসারটা অপশন নম্বর ডিটা হয়ে যাবে কারেক্ট। দেখেন নেক্সট 3 নম্বর, যেটা 3 নম্বর এটা কারেক্ট হয়ে যাবে। এটা যদি আপনারা করেছেন, এখন আমি ডিটেলস বলবো না, আপনাদের যদি ডিটেলস ভিডিওটা জানার থাকে আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম আছে সেবা স্টুডেন্টস উইং, যেটা আমি হিন্দিতে ডিসকাস করেছি, হিন্দিতে বলেছি ভিডিওটাতে। তো এটার মধ্যে ডিটেলস বলেছি, এমসিকিউগুলো আপনারা দেখতে পারেন। বাকি আপনারা এখানে খালি আনসারগুলো আমি মেনলি বলবো। তো এটার আনসার যেটা হয়ে যাবে, এটা আপনারা যখন করবেন তো আনসার পাবেন 2, অপশন নম্বর ডি হয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর যেটা হবে, এটার আনসার হয়ে যাবে আপনাদের যে 1 এবং 2 এর মধ্যে যেটা পরিমেয় সংখ্যা, এটা হয়ে যাবে 3/2, ঠিক আছে, 1 এবং 2 এর মধ্যে। নেক্সট দেখো, এটা এর শূন্যটি হবে, তো এর শূন্যটা যেটা হয়ে যাবে আনসার -2/3, এটা আনসার হয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বরটা যেটা আপনাদের আনসার হয়ে যাবে, এটা হয়ে যাবে যেখানে ডিভাইড করেন তো -6 হয়ে যাবে, ঠিক আছে। এক্স এর জায়গায় যদি এখানে -1 বসান তো এটা দেখবেন -6 হবে আনসার, এই নাম্বারটা কারেক্ট হবে। দেখো 7 নম্বর, 7 নম্বর যেটা আছে, এই রৈখিক সমীকরণটার যেটা লিনিয়ার ইকুয়েশন যেটা ছেদ করবে ওয়াই অক্ষে, এটা হবে আনসার 0,2। তো বি নম্বর যদি মার্ক করেছেন কারেক্ট হবে। দেখো 8 নম্বর যেটা হবে, এটা কারেক্ট হয়ে যাবে আপনাদের, দুটি কাটাকাটি রেখার বিন্দুর মধ্যে একটা সাধারণ বিন্দু থাকে, ঠিক আছে। তো নেক্সট দেখো, চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি, এটা ডেফিনেটলি আপনারা সবাই জানেন 360 ডিগ্রি। দেখো আবার একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হবে, তো প্রতিটি কোণের মাপ 60 ডিগ্রি হয়, তো আনসার হবে 60 ডিগ্রি। দেখো নেক্সট, চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। তো এখানে ডিটেলস আমি বলে দিয়েছি, আপনাদের সেবা স্টুডেন্ট সঙ্গে পাবেন, আমি তখন এখানে ডিসকাস করেছি ডিটেলস। এটা বর্তমানে আনসার বলছি, এটা 130 ডিগ্রি যদি আপনারা করেছেন তো কারেক্ট আছে। দেখো 12 নম্বর, 12 নম্বরে যেটা আনসার হয়ে যাবে অপশন নম্বর সি। কেন হবে এটার জন্য সেবা স্টুডেন্ট সঙ্গে আপনারা ফলো করবেন। বাকি কাছাড় ডিস্ট্রিক্টে যদি আছেন, আপনার এক্সাম দিয়ে আসছেন, তো আপনার নিজের মার্কটা কমেন্ট করবেন নিচে কতটা পেয়েছেন টোটাল শুদ্ধ। এরপর দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ধনাত্মক সমাধান থাকবে, এটা প্রথম পাদেশ ধনাত্মক, মানে অপশন নাম্বার এটা যদি সিলেক্ট করেছেন তো কারেক্ট হয়ে যাবে। অপশন নাম্বার 14টা, ঠিক আছে, এর আগে আমি এটা যে বলেছিলাম এটা সি ছিল, ঠিক আছে। 13 নম্বরটা এ। আবার এটা যেটা হয়ে যাবে ভ্যালু অফ এক্স, এখানে ভ্যালু অফ এক্স যখন বার করবে তোমার আলটিমেটলি 130 ডিগ্রি বার হবে, 130 ডিগ্রি আনসার হবে। 14 পরে নাম্বার 15 দেখো, বলছে যদি একটা শঙ্কুর আয়তন একটা গোলকের আয়তন সাংখ্যিকভাবে সমান, এটার যেটা আনসার আপনার মার্ক করেছেন এটা 4 আর হলে কারেক্ট হবে। এরপরে যেটা নেক্সট আছে এটার আনসার 4 হবে, 16 নম্বরটা, ঠিক আছে। এরপরে এইটার যখন সলিউশন করবেন তখন আপনাদের এটা ওয়াই এর ভ্যালু যদি 1 বসাও, এটা এ ইন্টু 1 বসাও, এটা +7 বসাও, ঠিক আছে। +7টা -1 -7 হয়ে আসবে, এর মানে -6 হবে আনসার, ঠিক আছে। 7 থেকে 1 গেলে 6, মানে আনসারটা আমাদের 6 হবে, -6 হবে, তো আনসারটা অপশন নম্বর এ হয়ে যাবে। এখন দেখো অর্ধবৃত্ত কোণের মাপ, অর্ধবৃত্তস্থ হয় 90 ডিগ্রি, মানে ডি হয়ে যাবে আনসার। দেখো 19 নম্বর, একটা লুডো উৎক্ষেপণ করার সময় এটা হবে, এটা আপনাদের হবে 1/6। এরপরে বিন্দুটি ভুজ হবে, তো ভুজ হবে -3, -3 হবে। এখন চতুর্ভুজের কোণগুলোর অনুপাত, এটা যখন বার করবে তো দ্বিতীয় কোণটার মাপ 80 ডিগ্রি বার হবে। 22 নম্বর দেখো, ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, এটা তো এটার ডিস্টেন্স কত হবে, এক্স অক্ষ থেকে এত বিন্দুটির দূরত্ব, এটা 5 হবে, ঠিক আছে, কারণ মাইনাসের দূরত্ব হয় না। এরপর দেখো ক্লাস ইন্টারভেল, এটা শ্রেণীবিভাগগুলোর মধ্যমান। তো 23 নম্বর যেটা আনসার আপনারা মার্ক করেছেন, এটা আনসারটা যদি আপনাদের অপশন ডিটা কারেক্ট হবে, ঠিক আছে, দেখে নেবেন। এরপর দেখো এটার আনসার যেটা হবে 120 হয়ে যাবে, ঠিক আছে। কেন হয়েছে আমি আগেই বললাম, সেবা স্টুডেন্টস কিন্তু ডিটেলস পাবে। এখন দেখো 12 বেজেন, এটা আনসার অপশন নাম্বার বি, আপনারা যদি সিলেক্ট করেছেন এটা কারেক্ট হয়ে যাবে, 25 নম্বরের বি ছিল। এখন দেখো এরপরে 26 নম্বর যেটা হবে, এটা হয়ে যাবে আপনাদের 3⁴1/6, ঠিক আছে। আই থিঙ্ক এখানে অপশনটা তারা মিস্টেক করলো নাকি, এটা দুইবার দিয়েছে না, এটা মাইনাস আছে, আমি ঠিক বুঝছি না এখানে, কারণ কোশ্চেন আমাকে সেন্ড করেছিল একজন স্টুডেন্টে। তো দেখেন আপনার যদি অন্য ডিস্ট্রিক্টের থাকে কাইন্ডলি আমাকে কোশ্চেনগুলো সেন্ড করবেন 8638415404 এই নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন, যদি অন্য অন্য ডিস্ট্রিক্টে কোনো থাকেন কোশ্চেন পেপার, আমি এটা সলভ করে দিব। নেক্সট দেখো যেটা এটার আনসার হবে, এটা বহুপদ, এটা হবে নিচের কোনটি বহুপদ রাশি, তো এটা বহুপদ হবে, ঠিক আছে। দেখো দেখো হুইচ ইজ দ্য ডিগ্রি জিরো পলিনোমিয়াল, শূন্য বহুপদ রাশির মাত্রা এটা অনির্ণয় হয়, মানে আনডিফাইন্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কংগ্রুয়েন্স রুল, সর্বাঙ্গ সমতার শর্ত নয়, এটা কোনো শর্ত নয়, বাকিগুলো আছে। এখন দেখো এটা এবিসিএম ট্রাপিজিয়াম, এটা দুইটা অপশন একই দিয়েছে, তো যে কোনো একটা সিলেক্ট করবেন, কারেক্ট আছে। বাকি আপনারা বলবেন আপনাদের স্কুলে কি কিছু বলে দিয়েছে, এটা কারেকশন করে দিয়েছে কোশ্চেনটা। তো অ্যাকচুয়ালি কোশ্চেন দুইটা অপশন একই দিয়েছে, তো আমরা যে কোনো একটা সিলেক্ট করলে কারেক্ট হবে। যদি দুটো বৃত্ত আলাদা করে নির্দিষ্ট দূরবর্তী করে রাখা হবে বৃত্ত দুটো সাধারণ বিন্দু, এটা হবে 0, ঠিক আছে, কারণ আলাদা করলে বৃত্তর কোনো সাধারণ বিন্দু হয় না। নেক্সট দেখো
সকল মৌলিক ঘটনাগুলির সম্ভাব্যতা সমষ্টি। তো মৌলিক ঘটনাগুলির সম্ভাব্যতা সমষ্টি। এখন যদি বাংলাটা পড়ে তো মৌলিক বলেছে, ইংলিশে বলেছে এলিমেন্টারি ইভেন্ট। তো এলিমেন্টারি অ্যাকচুয়ালি নিশ্চিত ঘটনা হয়, ঠিক আছে। আর মৌলিক যদি ধরে রাখো এটা, তো আনসার কি হবে? সকল মৌলিক ঘটনাগুলোর সম্ভাবিতার সমষ্টি। এক্স্যাক্টলি কোশ্চেনটা আমি বুঝতে পারিনি যে কোশ্চেনটা কি বলেছে, বা আপাতত আমি অপশন বি নাম্বার নিশ্চিত ঘটনা বলে মার্ক করেছি। তো এটা বলবে তোমাদের স্কুলে কি আছে বা এটা আনসার কি হবে আমাকে একটু জানাবে, যদি আমার কিছু কনফিউশন হয়েছে এটা পড়তে। এখন দেখো পিই 0.44 দিলে পিই অফ নট কি হবে, না হয় এটা কি হবে? তো এটা হবে 0.56, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো একটি ত্রিভুজের প্রত্যেকটির বাহু মাপ 5 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো এটাও আমাকে একটু ডাউট লাগেছে, কারণ সমবাহু ত্রিভুজের কালি যেটা হয় এটা হয়, ঠিক আছে, 3/4 এ স্কোয়ার। তো এ বললে এখানে 5 আছে, তো 5 স্কোয়ার তো 25 হয়ে যাবে, তো রুট 3/4 আর 25। তো একটা অপশন দেখো এরকম আছে, কিন্তু এখানে 34 দিয়েছে, খালি 34 যদি চারটা না কাটা যায় তো 25 রুট 3/4 এটা কারেক্ট হয়ে যাবে, অপশন নাম্বার বি। এখন দেখো তোমাদের স্কুলে কি এটা বলেছিল, কারেক্ট করেছিল না, মিস্টেক হলো না কি হলো। যদি ত্রিভুজের দুটা বাহু এটাই হয়, তো ত্রিভুজের তৃতীয় বাহুটির দৈর্ঘ্য এটা 13 হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো একটি ত্রিভুজের বাহুগুলির মাপ এটা দেওয়া আছে, তো তোমাদের ত্রিভুজের কালি হবে, এটা আনসার 0 সেন্টিমিটার স্কোয়ার হবে। এরপরে দেখো আর ব্যাসার্ধযুক্ত একটা অর্ধগোলকের মোট পৃষ্ঠকালি এটা হবে 3 পাই আর স্কোয়ার। তো 3 পাই আর অপশন নাই, তো 2/6 কে কাটবে তো 3 আসবে, 3 দুগুণে 6, মানে অপশন নাম্বার ডি। বৃত্তের কেন্দ্র থেকে যার উপর অবস্থিত, এটা আনসার যেটা হবে এটা হবে 1:1, ঠিক আছে, 1:1। এরপর নিচের কোনটি অসম্ভব ঘটনার সম্ভাবিতা? তো অসম্ভব ঘটনা যেটা হবে না, তো এটা হবে 1 থেকে বড় হলো এটা সম্ভাবিতা হবে না, তো এটা হবে 5/4। নেক্সট দেখো সার্কেল ক্যান ডিভাইড, একটা বৃত্ত সমতলকে কয় ভাগে ভাগ করে? 3টি অংশে। দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড, একটি মুন্ড পাওয়ার সম্ভাবিতা, এটা অ্যাকচুয়ালি হতো 1/2। তো 1/2 তো অপশনে নাই, তো ভাগ করলে 0.5 পাবে, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। দেখো ন্যাচারাল বা এটা স্বাভাবিক সংখ্যা আলাদা আলাদা সংখ্যা দিয়েছে, আমাকে বলেছে ইনক্রিজিং অর্ডার, বাড়তি ক্রমটা দেবো, তো এটা এ নম্বরটা কারেক্ট হয়ে যাবে। এখন নেক্সট দেখো 43 নম্বর, এটা বলেছে স্টেটমেন্টগুলো শুদ্ধ না ভুল। তো শূন্য একটি পরিমেয় সংখ্যা নয়, এটা ভুল, অ্যাকচুয়ালি শূন্য একটা পরিমেয় সংখ্যা আমরা জানি, নয় বলেছে ভুল। পরিমেয় সংখ্যাগুলো এত আকারে, তো এটা শুদ্ধ আছে, মানে 1 নম্বরটা ভুল আর 2 নম্বরটা শুদ্ধ, অপশন নাম্বার ডি হবে কারেক্ট। নেক্সট দেখো 44 দিয়েছে, এই যে পয়েন্ট দিয়েছে এটা বলছে নট লাইং অন দ্য লাইন, এটা ঠিকই আছে, এটার উপরে হয় না, কারণ এখানে এক্স এর ভ্যালু যদি -3 বসাও আর ওয়াই এর হও, তো দুই সাইড সমান হবে না, মানে এটা ঠিকই বলছে, এটার উপরে রেখাটির উপর নাই, ঠিকই আছে, শুদ্ধ 1 নম্বরটা। 2 নম্বরটা ইকুয়াল টু 4, তো এটা 0 দিয়ে পূরণ করলে তো 0 হয়ে যায়, তো 4 হবে না, মানে এটাও শুদ্ধ, ঠিক আছে, ইকুয়াল টু 4 মানে এটা ভুল আছে। তো 1 নম্বরটা শুদ্ধ, 2 নম্বরটা ভুল, ঠিক আছে, 1 নম্বরটা শুদ্ধ, 2 নম্বরটা ভুল, কোন অপশনে আছে? তো এখানে দুটো অপশন নাই, এইটা হবে, ঠিক আছে, মানে 1 নম্বরটা শুদ্ধ আছে, 2 নম্বরটা ভুল বলে তো বাকি কোনো অপশনে নাই, তো অপশন নাম্বার সিটা এখানে কারেক্ট হবে। এখন দেখো 45 নম্বর যেটা, এটা দুটোটা শুদ্ধ হবে, এর মানে কি হবে? এটা দুটোটা শুদ্ধ হয়ে যাবে, তো এটা হবে বোথ এ এন্ড আর ট্রু, ঠিক আছে, এবং আর এটা এ নাম্বারটা হয়ে যাবে। তো তোমরা মার্ক করবে তোমরা কত পেয়েছো কমেন্টে, ঠিক আছে। বাকি লং কোশ্চেনও ছিল, এটা আমি আর ডিসকাস করছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।